আজকে আমি বানাবো এই মজাদার চুষি পিঠা। এটা আসলে আমি ইউটিউব দেখে শিখেছি এবং নিজেও কিছু মডিফাই করেছি। আমি ইউটিউবের যতগুলো ভিডিও দেখেছি সবগুলোতে দেখেছি চালের আটা দিয়ে এই চুষি পিঠা তৈরি করে, কিন্তু আমি একটু মডিফাই করে এখানে ময়দাটা ইউজ করব, কারণ আমার কাছে মনে হয় ময়দাটা একটু বেশি সফট হয়। তো আমি মেজারমেন্ট মতো এখানে হাফ কাপের মতো চিনি নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ক্যারামেল করে নিব। আমি ক্যারামেল করব কারণ আমার ক্যারামেলের ফ্লেভারটা খুব ভালো লাগে। আপনাদের যদি ক্যারামেলের ফ্লেভারটা ভালো না লাগে তাহলে আপনারা ডিরেক্ট দুধের মধ্যে চিনি দিলেই হয়ে যাবে। কিন্তু আসলে একটা সত্যি কথা বলি, আমি প্রথম যেদিন এই চুষি পিঠা বানিয়েছিলাম সেই পিঠাটা এত মজা হয়েছিল যে আমি পরে ভাগে পাইনি, এরকম একটা অবস্থা। তো আমি পরে ভাবলাম যে আজকে একটু বেশি করে বানাই যেন আমি তৃপ্তি করে খেতে পারি। কিন্তু আনফর্চুনেটলি এই দিনের পিঠাটা অত বেশি মজা হয়নি যতটা আমার প্রথমবারে হয়েছিল। আমার কেন জানি রান্নাগুলো এরকমই হয়, প্রথমবারে করলে খুব বেশি মজা হয়, তারপর করতে গেলে অতটাও মজা হয় না। তো কথা বলতে বলতে আপনারা এখানে দেখেই ফেলেছেন আমি দুধের মধ্যে অল্প একটু লবণ আর এই 2টা সাদা এলাচি দিয়ে দিয়েছি। আর আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। আমার হাতের যে সাইজ সেই সাইজে আমি 3 মুষ্টি ময়দা নিয়েছি। এটার মেজারমেন্টটা ঠিক কীরকম হবে আমি জানি না, তো আমার যেটা মনে হয়েছে আমি সেটাই করেছি। তারপর আমি এখানে লবণ নিয়েছি একটু, আর একটু চিনি নিয়েছি, কারণ যদি দুধের চিনিটা এর মধ্যে না যায় তাহলে এটা খেতে অনেকটা পাঞ্চে লাগবে সেজন্য। তো এখন আমি ডোটা তৈরি করে নিব। তার জন্য আমার একটু কুসুম গরম পানি দরকার। আমি অল্প একটু কুসুম গরম পানি এই ময়দার মধ্যে এবং ময়দা চিনির যে মিশ্রণটা আছে এটার মধ্যে দিয়ে দিব। আর খেয়াল রাখতে হবে ডোটা যেন বেশি নরম না হয় আর একটু শক্ত শক্ত হয়। আপনারা দেখতেই পাচ্ছেন আমার কত শক্তি দিতে হচ্ছে এই ডোটা বানাইতে। আসলেই অনেক শক্তি দিতে হচ্ছে, 2 হাতে অনেক বেশি করে চাপাচাপি করতে হচ্ছে, কারণ ডোটা ভালো মতো আগে মিশাইতে হবে। একে তো শক্ত, তার উপর আবার ময়দা, তার উপরে ভালো করে মিশাইতে হবে। সেজন্য আমি শক্তি দিয়ে দিয়ে এই ডোটা ভালো করে মিশিয়ে নিলাম। তারপর হাতে সয়াবিন তেল নিয়ে আমি আবার এটা চাপাচাপি শুরু করলাম যেন একদম হাতের সাথে লেগে না যায়, আর এটা কাটার পরও যেন একটার গায়ে আরেকটা লেগে না যায়। তো এটা হচ্ছে আসল প্রসেসিং চুষি পিঠারগুলো সাইজে নিয়ে আসার। তো আমি নিজেও করেছি, আমার আপুকে দিয়েও করে নিয়েছি, যেটা আমার ভুল হয়েছে, ও একটু মোটা মোটা করে কেটেছে যে জন্য ওগুলো একটু দেখতে মোটা হয়েছে। আর এখন আমি একটা কড়াই নিয়েছি, কারণ ফ্রাইং প্যানে আটবে না পিঠাগুলো। তো কড়াইয়ে আমি এখন ঘি নিব। নেওয়ার পর ঘিটা গলে গেলে আর এই যে আমার চুষি পিঠাগুলো কাটা হয়ে গিয়েছে, এখন আমি এটার মধ্যে দিয়ে দিব। দিয়ে একটু ভাজবো, লাল লাল করে ভাজবো, বেশি লাল করব না আবার বেশি সাদাও রাখবো না, যেন ঘিগুলো চুষি পিঠার গায়ে গায়ে লেগে যায়। তখনই আমি চুলাটা বন্ধ করে দিব। এটাই হচ্ছে আমার নিজস্ব রেসিপি, কারণ আমি যতগুলো ভিডিও দেখেছি একটাতেও আমি ভাজা দেখিনি, সবগুলো একদম দুধের মধ্যে দিয়ে দেয়। আমার কেন যেন মনে হচ্ছিল দুধের মধ্যে দিলে দুধ আর ময়দা মিশিয়ে নতুন একটা ডো তৈরি হবে, যেটা আমার ধারণা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি 2 লিটারের বেশি মতো দুধ নিয়েছিলাম, যেটা ঘন হয়ে এসেছে, মোটামুটি 1.5 লিটারের মতো হয়েছে দুধটা। আগেরবার আমি অনেক বেশি চিনি দিয়ে ফেলেছিলাম, আমি বুঝতে পারিনি যে দুধ ঘন হয়ে আসলে চিনিটা আরও বেশি গাঢ় হবে। তো যেহেতু আমাদের বাসায় সবাই কম চিনি খায়, আমিও কম চিনি খাই, সেজন্য এবার আমি খুবই কম চিনি দিয়েছি যেন দুধ ঘন হলেও বেশি মিষ্টি না লাগে। তো এভাবে আমাদের চুষি পিঠাটা জাল করতে হবে হালকা হিটে কয় মিনিট, 20 থেকে 30 মিনিটের মতন। তারপরে আপনারা এরকম খেতে পারবেন না চুষি পিঠা, সারা রাত আপনাদের ওভারনাইটে ওই দুধের মধ্যে রাখতে হবে। তারপরে আপনারা যখন দুধ থেকে চুষি পিঠাগুলো তুলবেন জাস্ট এরকম রসমালাইয়ের মতো লাগবে। এটা খেতে অনেক মজা, অন্যান্য পিঠার থেকে এটা একটু ইউনিক টাইপের, যে জন্য আমার নিজের খুব ভালো লাগে।